আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি অ্যাডভেঞ্চার ট্যুরিস্ট চ্যানেলটিতে। আজকে আপনাদেরকে নিয়ে যাব বোদ্দার বাজার হাটে এবং সেখানে কি কি পাওয়া যায় আর কেন সেখানে আমরা যাচ্ছি, পুরো ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন। আর একটা বিষয় এখানে বলে রাখা ভালো যে এই বিল্ডিংটি দেখছেন এটি কিন্তু মূলত রয়্যাল রিসোর্ট বলে। এই রয়্যাল রিসোর্টে কিন্তু আপনারা থাকতে পারেন। যদি কেউ সোনারগাঁ পানামে আসেন তাহলে এই রিসোর্টটি একবারে পুরোটাই প্রায় 5 স্টার মানের। তো এখানে আপনারা থাকতে পারেন, রাত্রি যাপনও করতে পারেন এখানে থেকে আপনারা সোনারগাঁয়ের সেই বিখ্যাত এবং ভালো ভালো জায়গাগুলো আপনারা কিন্তু আসলে দেখতে পারেন, দর্শনীয় স্থানগুলো। তো আমরা এদিকে যাচ্ছি সোজা বোদ্দার বাজার হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন একটি বাজার, যেখানে আসলে মেঘনা নদীর পাড়ে যে বাজারটি গড়ে উঠেছে। মাছ কে না খেতে পছন্দ করে? আমরা সবাই মাছ খেতে পছন্দ করি, আর যদি হয় তা নদীর মাছ, তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না কোনো চিন্তা করার। তাই সেই জিনিসটা মাথায় রেখেই আমি যাচ্ছি বোদ্দার বাজার। চলুন। জসিম ভাই, তাহলে আমরা এখন কই যাইতেছি? আমরা এখন যাইতেছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও বোদ্দার বাজার, যেখানে বাংলাদেশের সর্বপ্রথম মানে বন্দরঘাট করার কথা ছিল, সেটা এখন বর্তমান চট্টগ্রামে আছে। বোদ্দার বাজার স্পেশালি কিসের জন্য বিখ্যাত এটা কোন? তো বর্তমানে মেঘনা নদীর মাছ, অর্থাৎ মেঘনা নদীর মাছ পাওয়া যায় বোদ্দার বাজার। যদি কেউ বোদ্দার বাজার আসতে চায় সে কিভাবে আসবে? মোগরাপাড়া চৌরাস্তায় একটা বোদ্দার বাজার ডাকে, অটো ডাকে, সিএনজি ডাকে, 20 টাকা করে ভাড়া। অর্থাৎ যদি কেউ সোনারগাঁও জাদুঘরে আপনারা আসেন, সোনারগাঁও জাদুঘরে আসলেই আপনারা ওইখানে দেখা শেষ করে তারপরে আপনারা কিন্তু আসলে ওইখান থেকে একটা অটো বা যে কোনো সিএনজি নিলেও আপনাদের বোদ্দার বাজার আপনারা চলে যেতে পারবেন। এবং সেখানে থেকে আপনারা নদীর টাটকা যে মাছগুলো, মেঘনা নদীর মিঠা পানির টাটকা যে সুস্বাদু মাছগুলো আপনারা কিন্তু অ্যাভেলেবেল পাবেন, এবং সেখান থেকে আপনারা অনেক মাছ কিনে নিয়ে যেতে পারবেন। তো আজকে আমরা যাচ্ছি সেখানে। তো আশা করতেছি যে এখন তো বিকেলবেলা, তো এই সময়টা সাধারণত আসলে মাছ অনেক জেলে নিয়ে আসে, সারা দুপুর মাছ ধরে এই সময়টাতে নিয়ে আসে এবং সন্ধ্যায়ও নিয়ে আসে। তো ওই জন্য যাচ্ছি। জসিম ভাই বলতেছে যে ওইখানে যাই, ওইখানে মাছ পাওয়া যায়। তো ভাই ওইখান থেকেও মাছ কিনে। তো যাই হোক, ওনার কথার উপর ভিত্তি করে আসলে আমরা এখন বোদ্দার বাজার যাচ্ছি, দেখি কি কি মাছ পাওয়া যায়। তবে মোগরাপাড়া চৌরাস্তা থেকে সাধারণত বোদ্দার বাজার যাইতে যে রোডটা, এই রোডটা কিন্তু মূলত হচ্ছে একটু ভাঙাচোরা। এই জন্য হচ্ছে যে যদি কেউ প্রাইভেট কার নিয়ে আসতে চান, আমি মনে করি ওইটা সোনারগাঁ জাদুঘরে পার্কিং অবস্থায় থাকুক, আপনারা ওখান থেকে একটা অটো নিয়ে তারপরে আপনারা বোদ্দার বাজার আপনারা যেতে পারেন এবং সেখান থেকে আপনারা মাছ সংগ্রহ করতে পারেন। ওখানে আরও একটা মজার বিষয় আছে যে নৌকা ভাড়া পাওয়া যায় ঘোরার জন্য। না, আপনারা ওইখানে নৌকা ভাড়া পাবেন ঘোরার জন্য, ওটা হ্যাঁ ছোয়ালা নৌকা। তবে আমার এটাকে কেউ অবশ্যই অন্যভাবে এই কথাটাই ব্যবহার করবেন না, কারণ আমি ওই সুযোগের কথা বলছি না। তবে আপনারা ওইখানে নৌকা ভাড়া পাবেন, এটা আমি কনফার্ম। সোয়ালা নৌকা ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন, অর্থাৎ যাদের মা বোন বিশেষ করে পর্দায় থাকে তাদের জন্য আমি মনে করি যে জায়গাটা বেস্ট। তবে এটাকে কেউ অ্যাবিউজ করবেন না, অ্যাবিউজ করাটা আসলে ভালো না, কেননা দেশের পরিস্থিতি খারাপ, ওর মধ্যে না যাওয়াই ভালো। তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ভাঙা রাস্তা এখানে কিছু কিছু জায়গা। তো এই ভাঙা রাস্তা দিয়েই আমরা আসলে সামনের দিকে যাচ্ছি। আশা করতেছি যে ভালো মাছ পাবো, তবে রিজিকের উপরে তো হাত নেই। দেখা যাক কত দূর আমরা যেতে পারি। এভাবেই আমরা অটোতে করে যাচ্ছি এবং কিছুটা ভাঙা রাস্তা, কিছুটা ভালো রাস্তা, দুটো রাস্তার কম্বিনেশনেই আমরা আসলে অটোতে করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, বোদ্দার বাজারের দিকে। তো যেতে যেতে আরও অনেক বিষয়ের কথা হলো। এখানে যে নৌকাগুলো আপনারা পাবেন, সেই নৌকাগুলো কিন্তু মূলত মাত্র 300 থেকে 400 টাকা ঘন্টা হিসেবে পাবেন, এবং এখানে কিন্তু একটা মায়াদ্বীপ নামে একটা জায়গা আছে, এটাও কিন্তু আপনারা আসলে একদিনেই ভ্রমণ করে আসতে পারেন। যারা ভ্রমণ পিপাসু আছেন, যারা হচ্ছে ভ্রমণ করতে পছন্দ করেন, তাদের জন্য একটি আদর্শ স্থান বলে আমি মনে করছি। তো এই কথা বলতে বলতেই আমরা চলে এসেছি বোদ্দার বাজারে। তো এইটা দেখছেন যেটা, এটাই কিন্তু আসলে বোদ্দার বাজার।
এই যে দেখছেন সুন্দর একটা নদী, এটাকেই মেঘনা নদী বলা হয়। এর স্বভাব এখন শান্ত হলেও চরিত্রটা কিন্তু আসলেই খুবই অশান্ত। বিশেষ করে যারা এই এলাকায় বসবাস করেন অথবা নদীর ওপার থাকেন, তারা খুব ভালো করেই জানেন যে এই নদী যখন বিশেষ করে বর্ষার সিজন আসে তখন কতটা ভয়ানক রূপ ধারণ করতে পারেন। তো এই নদীর মাছই কিন্তু মূলত এগুলো, যেটা জেলেরা আসলে বলে থাকে। এটি দাম চাইছি 900 টাকা দিবেন ভাই। জোর নাই তো আপনার পাড়ার শেষ আছে ভাই। আমি এখান থেকে 4টা বোয়াল মাছ নিলাম, নদীর বোয়াল মাছ। তো 4টা বোয়াল মাছ ওরা আমার কাছে 6000 টাকা চেয়েছিল। তো কমাতে কমাতে আমি পরবর্তীতে এটা 3600 টাকায় কিনে নেই। এবং এই কাকা বসেছিল, পরে ওনাকে দিয়ে আমি আসলে এগুলো কাটিয়ে নেই এবং ভালো করে উনি কেটে দিয়েছে। আর একটা বিষয় এখানে আমি একটু বলে রাখি যে এখানে কিছু তাজা মাছ আপনাদেরকে দেখাবে হয়তো। নদীর মধ্যে ওরা আসলে ওই মাছের কানসার মধ্যে অর্থাৎ ওর মুখের মধ্যে দিয়ে দড়ি বেঁধে ওরা আসলে নদীর মধ্যে ডুবিয়ে রাখে কিছু তাজা মাছ। তো আমি গোপন সূত্রে যেটা খবর পেয়েছি সেটা হচ্ছে ওরা এই মাছগুলো বিভিন্ন জায়গা থেকে কিনে এনে তারপরে এটার মধ্যে নদীর মধ্যে বেঁধে রেখে বলে নদীর মাছ। তো যাই হোক, এসব থেকেও আমি আসলে মূলত ওদের থেকে মাছটা কিনি নাই। তো যে কারণে হচ্ছে আমি এই বোয়াল মাছগুলো নিয়েছি, তাও জানি না যে এই বোয়াল মাছগুলো সত্যি সত্যি এই নদীর কিনা, এ বিষয়েও বেশ সন্দেহ থেকে যায়। তো মানুষের এখন আর আসলে অতটা সৎ নেই, সৎ মানুষের সংখ্যা খুবই কম। কিন্তু তারপরেও আমাকে বাঁচতে হলে, আপনাকে বাঁচতে হলে কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে। তো সেই বিশ্বাস থেকেই কিন্তু মূলত আসলে এই মাছগুলো কেনা। এবং এর সাথে আমি আরও কিছু মাছ নিয়েছি, কিছু চিংড়ি মাছ নিয়েছি আমি। তো বেশি মাছ কিনতে আমি সাহস পাইনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই মাছগুলো আমি আগে নিয়ে তারপরে খেয়ে দেখি, যদি সত্যি সত্যি মনে হয় নদীর মাছের সেই ফিলটা পাচ্ছি বা স্বাদটা পাচ্ছি, তাহলে কিন্তু আমি পরবর্তীতে এসে আরও নিব। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে হতে পারে এই মাছগুলো আসলে নদীর না, এটা আমার মনে হয়েছে মাছটা খাওয়ার পরে। নদীর মাছের যেই স্বাদ, যেই ফ্লেভার, সেটা কিন্তু আসলে এই মাছের ছিল না। তো আপনারা যারা কিনতে যাবেন তারা অবশ্যই একটু দেখে শুনে বুঝে শুনে কিনবেন, হুট করেই কিনবেন না, তাহলে কিন্তু ঠকে যাবেন। ভাই 50 টাকা ঠিক না আপনার মাছ 4 কেজি মাছ হয়েছে, ঠিক আছে, 1 কিলোগ্রাম কম 300 টাকা দিছি, আবার কত কেজি বলছিলাম কম, ঠিক আছে, শেষ পর্যন্ত 800 তে ভাই ঠিক দিল। আমি কেটে বেচছি একটা আনতে দিলে এই বড় এই আমি কোন বুঝি হ্যাঁ কইছা ওই ভাই আমরা তো কত কইছা দে সেটা দিলি বলেছিলেন এই হগল না কত নিব